হিন্দু ধর্মে নারীদেরকে অমঙ্গলের কারণ মনে করা হয়। তাদের শিষ্টাচার ছিল এরকম, কোন স্বামী যদি ইন্তেকাল করত তাহলে তার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে ফেলে হত্যা করা হতো, মনে করা হতো তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হিন্দু শাস্ত্রে নারীদেরকে তাদের উত্তরাধিকারী সূত্রে মা এবং বাবা ভাই বোনদের যে সম্পত্তি, এখান থেকে কোনো অধিকার এবং তাদেরকে কোনো সম্পত্তি দেওয়া হতো না, এখনো হয় না। খ্রিস্ট ধর্মে নারীদেরকে একটা প্রাণী মনে করা হয়, মানুষ মনে করা হয় না, যৌবনের খায়েশত পূরণ করার কোনো বস্তু মনে করা হয়। ইহুদি ধর্মে নারীদেরকে যৌবনের খায়েশত পূরণের বস্তু মনে হয়, তাদেরকে বলা হয় নারীদের কোনো রূহ নাই, এরা একটা প্রাণী, মানুষ এবং প্রাণীর মাঝামাঝি একটা বস্তু, এরা কোনো মানুষ না, এরা একটা প্রাণী, এরা অমঙ্গলের কারণ। তাদেরকে বলা হয় নারী হলো অমঙ্গলের কারণ, নারী অকল্যাণের কারণ, নারী কোনো মঙ্গলের কারণ না, এরা সমস্ত অমঙ্গলের মূল। নাউজুবিল্লাহ। ইসলাম বলে নারী অমঙ্গলের কারণ না, নারী অকল্যাণের কারণ না, নারী মুসিবতের কোনো কারণ না, বরং নারী সুসংবাদ। যদি আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ।